আরজিকর কাণ্ডের বিচার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির। বৃহস্পতিবার শহরের ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয় থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল বের করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে পৌঁছায়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সম্পাদক শ্যামপ্রসাদ সহ মহিলা মোর্চা, যুব মোর্চার জেলা নেতৃত্ব সহ অন্যান্যরা। বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনি দুর্নীতি কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। এছাড়াও এদিন বিজেপি জেলা সভাপতি প্রকাশ্যে জানিয়ে দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরেও প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মা বোনেরা লাঞ্ছিত হচ্ছেন। এমনকি আরজিকর হাসপাতালের ঘটনাকেও মুখ্যমন্ত্রী প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছিলেন, পরে আবার অনেক নাটক করলেন। তাই আমাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টায়, প্রতিদিনে বাংলার মা বোনদের সম্মান যাচ্ছে, তাদের ইজ্জত যাচ্ছে। যারা মানুষকে জীবন দান করে, সমাজের বুকে যারা ভগবানের পরে স্থান, সেই স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার দিদি দাদাদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি সরকার সব জানা সত্ত্বেও প্রথমে এটা আত্মহত্যা বলে প্রচার করলেন, তারপরে নাটকবাজি করবার জন্য অনেক নাটক করলেন। আমাদের একটাই দাবি, দফা এক, দাবি এক, বাংলার স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি আজকে বাংলাকে, আমাদের প্রশ্ন বাংলার এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর কাছে যে দিদিভাই উত্তর দিবেন বা জবাব দিবেন যে বাংলা কেন আজকে শ্মশান, এটা আমরা জানতে চাই। আজকে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে বউ অত্যাচারিত হচ্ছে, বিরোধী রাজনৈতিক দল করলে তার প্রতি পুলিশের জুলুম, মিথ্যা কেস মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আজকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমাদের সিএমএইচ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। আমরা বিগত দিনেও মহিলা মোর্চার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছি। যতদিন মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবেন ততদিনই আমাদের আন্দোলন চলবে। আমরা বাংলার মানুষের স্বার্থে, বাংলার মা বোনদের নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যতে যাতে আগামী দিন আর কোনো মা বোনের রক্ত না যায়, খুন না হয়, তার জন্য আমাদের লড়াই সংগ্রাম চলবে। জলপাইগুড়ি হসপিটাল বলে নয়, তৃণমূল সরকার কবরস্থান, শ্মশান থেকে আরম্ভ করে হসপিটাল অবধি সবখানে দুর্নীতি করেন। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, টাকা মানি কাটমানি ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচতে পারবে না। পুলিশকে সামনে রেখে, পুলিশকে মহড়া করে আজকে তৃণমূল সরকার টিকে থাকতে চায়। আমাদের পুলিশ বন্ধুরা আমাদের শত্রু নয়, কিন্তু পুলিশকে সামনে রেখে তারা এই রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। বিবেকমান জাতীয়বাদী পুলিশকে বলবো যে আপনারাও এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। অবশ্যই জলপাইগুড়ি একজন রাঘব বোয়াল আছেন, তো জলপাইগুড়ি একজন রাঘব বোয়াল আছে, যার নির্দেশে হসপিটালে একটা প্যারাসিটামল ট্যাবলেট আরম্ভ করে যাবতীয় তার অঙ্গুলি হলে হয়, ডাক্তার বদলি, নার্স বদলি, সিকিউরিটি স্টাফ নিয়োগ, ওষুধ ক্রয় বিক্রয়, আইসিইউ রুম না কি বলে তাতে পেশেন্টকে থাকবে, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তাকেও সিবিআই জেরা করা দরকার। নাম আপনারা জানেন তো, সময় দেখতে পারবেন তো। দাদা, জলপাইগুড়ি জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা হাসপাতালগুলোর, ছোট বড় সমস্ত হাসপাতাল কি দেখছেন, বা কিছুটা কি করা হয়েছে নাকি একই রকম রয়েছে? আগামীতে পুনরাবৃত্তি না হবে। পশ্চিমবাংলার কোনো জায়গায় নিরাপদ না। আপনি আপনার বাড়িতে বন্ধু নিরাপদ না। আপনার বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে আপনার মা বোনকে তুলে নিয়ে যেতে পারে, আর সেখানে হসপিটাল নিরাপদ থাকবে আপনি কীভাবে ভাবেন? যদি নিরাপদ থাকতো তাহলে একটা ডাক্তার দিদি ধর্ষণ হয়ে খুন হতেন। তৃণমূল কোনোখানে নিরাপদ বাংলার মাটিতে রাখেননি। তাই আমাদের একটাই দাবি, দফা এক, স্বৈরাচারের রানী, স্বৈরাচারের শাসক মমতা দিদির পদত্যাগ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.